নমস্কার, আমি সিদ্ধার্থ। আপনাদের প্রত্যেককে জানাই শারদীয়ার অনেক 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 শুভেচ্ছা। পাশাপাশি আজকে আমরা কিন্তু একটি বিশেষ জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি পুজো নিয়ে তৈরি হচ্ছে নানা বিতর্ক, নানা ছবি, নানা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা আপনাদেরকে বলি যে এই যে সন্তোষ মিত্র স্কোয়ার, এটাকে নিয়ে কিন্তু অনেক জায়গা থেকে পুজো বন্ধের ডাক থেকে শুরু করে অনেক 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 বিতর্কের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু নিয়ে ছবি এখনো অব্দি তুলে ধরেছে। পাশাপাশি এখানে মানুষের এই মুহূর্তে যে ঢল, সেই ঢলও কিন্তু আমরা সরাসরি চাক্ষুষ করতে পারছি। যে এত মানুষের ভিড়, এই ভিড়কে নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষের যে উদ্বেগ, মানুষের যে বলতে গেলে ফিলিং, সেগুলো সরাসরি আমরা চাক্ষুষ করতে পারছি। পাশাপাশি আমরা যখন সংবাদ মাধ্যম এই যারা বলতে গেলে পুলিশ ছিল গতকাল যারা এসেছিল, তাদের কাছে এসে জবাব চায় যে কেন আপনারা এরকম পুজো বন্ধের ডাক দিচ্ছে, তখন তারা বলে যে তারা সেফটি প্রোটোকলসের জন্য এখানে পুজো বন্ধের ডাক দিচ্ছে। তো এগুলো নিয়ে কিন্তু ঘিরে উঠেছে রাজনৈতিক মহলে নানা বিতর্ক। তো বেঙ্গল লিবার্টির সাথে জুড়ে থাকুন, লক্ষ্য রাখুন বেঙ্গল লিবার্টি, এবং দেখাবো আমি প্রত্যেকটি ছবি। সজল বাবু, আপনাকে বেঙ্গল লিবার্টি পর্দায় স্বাগত। প্রথম কথা, আজকে দুর্গা ষষ্ঠী, আপনাকে শারদীয়ার অনেক শুভেচ্ছা। আপনার পুজো খুব ভালো কাটুক। পাশাপাশি এবার আমরা একটুখানি প্রশ্ন, ভালো কাটুক, কাটুক, আমিও চাইছি কাটুক। আচ্ছা, এবার আমরা একটু প্রশ্ন উত্তরে পালাই যাব। তো পুলিশ আমার ভালো জামা কাপড় পরতে দিচ্ছে না। হ্যাঁ বলুন কি হয়েছে? আচ্ছা, এই যে আপনার পুজোকে ঘিরে এত বিতর্ক, এই পুজো বন্ধেরও কথা আমার হলো। পুজো নয়, এটা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো, 90 বছরের পুজো। আমার বাবার দাদুর আমল থেকে এই পুজো, আমার পুজো না। এই পুজোয় গিয়ে এত বিতর্ক বলছে পুজো বন্ধ করে দেবে, এটা নিয়ে কি বলবেন? তাও তো মানুষ আসছে। দিক, বাপের ক্ষমতা থাকে। আমি তো কাল বলেছি একটা চিঠি দাও নাই বন্ধ করে দেবো, ক্ষমতা হলো না তো। আচ্ছা, এই যে সবকিছুর মধ্যে প্রত্যেকবার আপনাদের এই কখনো রাম মন্দির হলে নোটিশ আসছে, কখনো স্ফিয়ার, প্রত্যেকবার না, 21 সালের পর থেকে হচ্ছে। এই বারবার কেন নোটিশ কেন আমি বললাম 21 সালের পর থেকে হচ্ছে। আমি মমতা ব্যানার্জিকে বাই বাই করেছি কবে, তারপর থেকেই হচ্ছে। আচ্ছা, এই যে কিছু কিছু মহিষাসুররা না মানে উৎপাত করছে আপনাদের পুজো পাঞ্জা, না না, মহিষাসুরের নামে এত বদনাম দিও না। বেচারি কয়েকশো বছর ধরে মার খেতে খেতে বুড়ো হয়ে গেল, আরো কত ভ্যারাইটিস অসুর ঘুরছে। পুলিশ অসুর, বৃষ্টি অসুর, নিচের দিকে তাকাও, হ্যাঁ, কয়লা অসুর, গরু অসুর, বালি অসুর, তারপর দিদির বাড়িতে আবার খোকা অসুর, অনেক অনেক চাকরি খেকো অসুর। হ্যাঁ, তো এরকম আছে অনেক। মাকে আমরা বলছি বাবা ওই এক মহিষাসুর বুড়ো হয়ে গেছে, কতদিন ধরে মারবে, আর এত অসুর ঘুরে বেড়াচ্ছে, তাদের কিছু করবে না। আবার সব অসুর যে বেটা ছিল তাও নয়, সব অসুর যে বেটা ছিল তাও নয়, এটাও মাথায় রাখতে হবে। কিন্তু বলছেন মাকে নামতে হবে অসুরকে দমন করতে। হ্যাঁ, ভ্যারাইটিস অফ অসুর, এক ওই বুড়ো অসুরকে কবে থেকে মেরেই যাচ্ছে, ওতে কি লাভ হচ্ছে? আর এত অসুর বাজারে ঘুরে বেড়াচ্ছে, মা সেদিকে নজরই দিচ্ছে না। এই যে আপনি বৃষ্টি অসুরের কথাটা তুললেন, এই পুজোর মুখে তো আমরা দেখতে পেলাম যে অনেক অনেক জায়গায় মানুষের সাঁতারও কাটতে হলো, 10 জনের তো মৃত্যু হলো, দায় কার? আপনার কি মনে হয় দায়টা? হিমাচলে হলে হিমাচল সরকারের দায় যদি হয়, উত্তরাখণ্ডে হলে যদি উত্তরাখণ্ডের দায় যদি হয়, তাহলে এই রাজ্যে হলে এই রাজ্যের যে সরকার তার দায়। কিন্তু বলতে হবে কেন? আরেকজন তো বলছেন উনি আশাই করেনি এত বৃষ্টি হবে, বা ওনার আশায় কি এ হয় নাকি? লোকে বলে আশায় মরে চাষা, ওনার আশায় কি যাবে আর আসবে? উনি আশা করেননি। উনি আশা করেছিলেন ওনাকে কেউ কখনো চোর বলবে, উনি আশা করেছিলেন ওনাকে দেখে মুখের সামনে চোর বলবে। আমরাও কোনোদিন আশা করি। আচ্ছা, সবকিছুর মধ্যে এই যে মাঝে বৃষ্টি পুজোর কাছে একটা কাঁটা হয়ে দাঁড়াচ্ছে, খুব সমস্যা, খুব সমস্যা। এই তো আবার মেঘলা হচ্ছে। হ্যাঁ, তো মনে হয় তো পরের দিন থেকে হয়তো বৃষ্টির একটা আগাম বার্তা দিয়েছে। আর তুমি এখান থেকে বেরাও, এইসব কথা বলার থেকে। হ্যাঁ, শুনলেই এখন বুকের ভেতরটা ধাঁচ করে উঠছে। না আচ্ছা আচ্ছা বললো না। আচ্ছা আচ্ছা, আমি ওষুধের বিষয়তেই থাকবো। তো এই যে পুজো বন্ধ করার ডাক্তার যখন পুলিশের কাছ থেকে স্টেটমেন্ট চাওয়া হলো, পুলিশ বলছে যে আমরা সুরক্ষা প্রোটোকল মানছি, অথচ কিছুদিন আগে নমনা থেকে চিঠি এসেছিল যে থিমের জন্য পুজো বন্ধ করা হবে। তো কি সুরক্ষা প্রোটোকল? কোনো সুরক্ষা প্রোটোকল ওরা মানছে না। ওদের জন্য মোহাম্মদ আলী পার্কের পুজোটা বন্ধ হয়ে গেছে। এই পুজোটার ঠাকুর পাবলিককে এমন ঘোরাতে গেছে, মোহাম্মদ আলী পার্কের পুজো বন্ধ হয়ে গেছে। দায় কার? আমরা সুরক্ষা প্রোটোকল মানছি।
আজে বাজে কথা। তা তা সবকিছুর মধ্যে এই অপারেশন সিন্দুর এটা ভারতের কাছে একটা গর্ব হওয়া উচিত। দেখো অনেক ব্যাপার আছে, ভারতীয়দের কাছে গর্ব হবে, কিন্তু ভারতে যারা বাস করে তাদের সবার মনে রাষ্ট্রবাদ তো নেই। এমন বহু লোক আছে যাদের নাম পাকিস্তানের পার্লামেন্টে হয়। এখন সেখান থেকে যদি ফোন আসে, আরে हमने तुमको इतना पब्लिसिटी दिया हमारा देश में और तुम्हारा शहर में आतंकी का घर तोड़ रहा है, ये दिखा रहा है, ये कैसा चीज है? पाकिस्तानी झंडा गिर रहा है वो दिखा रहा है। যদি ওই পার থেকে ফোনটা আসে তাহলে তোর বাজার ডাউন ওই দেশে, আর ওই দেশে বাজার ডাউন মানে পার্ক সার্কাসে ভোট ডাউন, রাজাবাজারে ভোট ডাউন, তপসিয়ায় ভোট ডাউন, ববি থালা নিয়ে রাস্তায়। তো সেগুলো তো চিন্তা করতে হবে, এত বড় পরিবার হতো। চলো শেষ, আর না। আরেকটা প্রশ্ন আর না। আর লাস্ট তো সন্তোষ মিত্র স্কয়ার করতে করতে নতুন নতুন রেকর্ড তৈরি করছে, নতুন নতুন রেকর্ড নিজেদেরই ভাঙছে। হ্যাঁ, এইবারে আমরা ওই জন্য রেকর্ড গালা দিয়ে তৈরি করছি, যাতে ভাঙতে অসুবিধা না হয়। পরের বারের রেকর্ড তো আমরাই তৈরি করবো। আচ্ছা, চলো। তো সবকিছুর মধ্যে আবারও বলছি আপনাকে শারদীয় অনেক অনেক থ্যাংক ইউ, আপনাদের অনেক 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 ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। আপনাদের পুজো সকলের খুব ভালো কাটুক। হ্যাঁ, আপনাদের সবাইকে শারদ শুভেচ্ছা, শুধু আপনাদের না, এই মুহূর্তে যিনি দেখছেন তাকে। একদম। আপনার সাথে আমি যে বিষয়ে কথা বলছিলাম, এই ছবিটা দেখাচ্ছি, দেখুন যে এত তর্ক বিতর্কের পরেও মানুষের ভিড়, মানুষের ঢল, প্রত্যেক মানুষ এখনো কিন্তু সন্তোষ মিত্র স্কয়ারের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছেন। মানুষের ভিড় কিন্তু যত বেলা গড়াচ্ছে তত কিন্তু মানুষের ভিড় বাড়ছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এত উদ্বেগ, এই যে প্রত্যেকটা চিত্র সরাসরি আপনাদের সামনে, প্রত্যেকে কিন্তু সন্তোষ মিত্র স্কয়ারটাকে যথেষ্ট নিজেদের মতো করে উপভোগ করছেন। এবং তার পাশাপাশি আপনারা ভেতরের ছবিটাও আমি দেখাবো আপনাদের প্রত্যেককে। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা ধীরে ধীরে যুক্ত হন এবং পাশাপাশি দেখুন যে সন্তোষ মিত্র স্কয়ারের পুরো ছবিটা। আমি একটা ভেতর দিকে যাব, যেখান দিয়ে ছবি আরো আমি ক্লিয়ারিফাই করতে পারবো, যে মানুষকে আমি করে দেখছি। তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো ছবিটা যে কিরকম ভাবে ধীরে ধীরে মানুষ এগিয়ে আসছে এবং সন্তোষ মিত্র স্কয়ারের ভেতরের ছবিটা ঠিক কিরকম আমি সরাসরি তুলে ধরছি। এবং দেখতে পাচ্ছেন এত বিতর্কের মাঝখানেও যে মানুষের ঢল, মানুষের ভিড়, সেটা কিন্তু কোনোভাবে কমার নাম নিচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যত বেলা গড়াচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে, তত কিন্তু মানুষ এই সন্তোষ মিত্র স্কয়ারের ছবিটা সরাসরি দেখতে আসছে। এবং পাশাপাশি মানুষের একটা মনের মধ্যে উদ্বেগ, মানুষের একটা মনে যে আনন্দ, সেটা কিন্তু একদম সেই একই রকম ভাবেই রয়েছে। এবং পুরো ছবিটা আপনার সামনে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অপারেশন সিন্দুর কিরকম করে এখানে তুলে ধরা হয়েছে। পাশাপাশি আপনারা সরাসরি দেখছেন যে কিরকম ভাবে পুরো ব্যাপারটাকে এখানে চিত্রিত করা হয়েছে। সরাসরি আপনাদের সামনে লাইভ দেখতে পাচ্ছি ছবিটা। তো এবার আমি দেখাবো মাতৃপ্রতিমার ছবিটা, যে কিরকম ভাবে মাতৃপ্রতিমাটাকে তুলে ধরা হয়েছে। আপনাদেরকে সরাসরি মাতৃপ্রতিমার আমি ছবি দেখাচ্ছি, আপনারা দেখছেন যে কিরকম ভাবে সন্তোষ মিত্র স্কয়ারের মাতৃপ্রতিমা তুলে ধরা হয়েছে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন মানুষের ভিড়, যত বেলা গড়াচ্ছে তত কিন্তু ভিড় ধীরে ধীরে বাড়ছে। আপনারা দেখুন সরাসরি বেঙ্গল লিবার্টি পর্দার লাইভ। আপনাদেরকে ভিডিওতে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে দেখছেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশাপাশি www.bengalliberty.com এ গিয়ে প্রত্যেকটা খবর আপনারা দেখতে পারেন।